টেট সংক্রান্ত অনিশ্চয়তা দূর করতে সংসদে অর্ডিন্যান্স জারির দাবিতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে উত্তর দিনাজপুর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। বৃহস্পতিবার দুপুরে কর্ণজোড়া বাসস্ট্যান্ড থেকে মিছিল করে সংগঠনের সদস্যরা জেলা শাসকের কার্যালয়ে পৌঁছান। সংগঠনের দাবি, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে বহু বয়স্ক শিক্ষক সমস্যার মুখে পড়তে পারেন। পাশাপাশি নির্দেশিকার বিভিন্ন দিক নিয়ে জটিলতাও রয়েছে। এসব অনিশ্চয়তা ও সমস্যা দ্রুত সমাধানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ এবং অর্ডিন্যান্স জারির দাবি জানান সংগঠনের প্রতিনিধিরা। আমার নাম অনুপম দাস। আমি উত্তর দিনাজপুর জেলার সম্পাদকের দায়িত্বে আছি, এবিআরএসএম অর্থাৎ অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের। আজকে আপনারা কি কর্মসূচি নিয়েছেন? আপনারা হয়তো যেহেতু সাংবাদিক অনেকেই জেনে থাকবেন যে বিষয়টা, যে টেট নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট নিয়ে একটা সমস্যা, যে দেখা গেছে যে ওই 2009 সালে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেই অনুসারে তার পরবর্তীতে 2010 সালের 23শে আগস্ট এনসিটি থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে 2000 যারা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক তাদের সকলকেই তাদের চাকরি বজিয়ে রাখতে গেলে টেট অবশ্যই মাস্ট একটা তাদের যোগ্যতা হিসেবে ধরা হয়েছে। তো এরকম নির্দেশ এসেছে, সেই নির্দেশিকা প্রত্যাহার, অর্থাৎ এক্ষেত্রে একটা সমস্যা হয়েছে কি, যে এই নির্দেশিকাটা জারি হয়েছে 2010 সালের 23শে আগস্ট, অথচ এই নির্দেশিকা অনুসারে বলা হচ্ছে যে যারা পূর্বতন শিক্ষক, যাদের চাকরি অন্তত আরো 5 বছর আছে, তাদেরও টেট পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানে প্রায় 90,000 বা তারও বেশি শিক্ষক, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট দিতে হচ্ছে। কিন্তু এটা তো হতে পারে না যে কোনো এমন সার্কুলার কি আমাদের আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত এরকম কোনো সার্কুলার নেই যেখানে দেখা গেছে যে নির্দেশিকা চালু হয়, যখন থেকে ঘোষণা হয় তার পূর্ববর্তী যারা নিয়োগপ্রাপ্ত যারা শিক্ষক বা নিয়োগপ্রাপ্ত কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তাদের সেই নির্দেশিকা কার্যকর হয় না। অথচ যারা এই যে এনসিটি যে অ্যাক্ট চালু করেছে, সেই অনুসারে দেখা যাচ্ছে যে পূর্বতন যারা নিয়োগপ্রাপ্ত শিক্ষক এই অ্যাক্টের পূর্বে, তাদেরও টেট দিতে হচ্ছে। তো আমরা চাইছি যে তাদের যেন টেট না দিতে হয়, অর্থাৎ যারা 2010 সালের পূর্বে নিয়োগ হয়েছে তাদের ক্ষেত্রে টেট যেন বাধ্যতামূলক না হয়, তাদের অব্যাহতি দেওয়া হয়। টেট অবশ্যই থাকুক, এই নির্দেশিকা জারি হওয়ার পরবর্তীতে যারা শিক্ষকরা নিয়োগ হয়েছেন তাদের ক্ষেত্রে জারি থাকুক। এই জন্যই আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। আমরা ডিএম স্যারের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা একটা ডেপুটেশন আকারে এই আর্জিটা জানাচ্ছি। আর ইতিপূর্বেও আমরা আর্জি জানিয়েছি, কিন্তু তাতে সেরকম ফল আমরা পাইনি। আমাদের এই আর্জিতে একটা বিষয় থাকছে যে এই যে সামনে বাদল অধিবেশন আসছে, এতে একটা অর্ডিন্যান্স আনা হোক। সেই অর্ডিন্যান্সে যেন বলা হয় যে আমাদের যারা 10 সালের আগে যে নিয়োগপ্রাপ্ত শিক্ষক তাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আপনাদের দাবি যদি না মানা হয় তাহলে পরবর্তীতে কি হবে? আমরা আশা রাখছি যে এই দাবি কেন্দ্রীয় সরকার অর্থাৎ এনসিপিও মেনে নেবে এবং অর্ডিন্যান্স আসবে, অর্ডিন্যান্স অনুসারে আমাদের সুরাহা হয়ে যাবে। আর যদি একান্তই না হয় তবে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব।